কসাই বাবা একটা ক্যারির ভিতরে বাবা কলিজা নিয়েছে, কলিজা ভরে নিয়েছে ক্যারিতে। চলছে চলতে চলতে বাবা বাড়ি যখন পৌঁছালো, কসাই বলছে হুজুর গো আপনি আমার ঘরের ভিতরে বসুন। বলে কেন? বলে আমার মা জননী আছে, আমার মা জননী একজন বৃদ্ধা মহিলা, আমি মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে, বলে তাই নাকি? বললাম ঠিক আছে যাও। মুসা নবী ঘর থেকে বাবা সব কিছু দেখতেছে কসাই কিভাবে মায়ের সেবা করে। এখন কসাই মার কাছে যখন পৌঁছেছে বাবা, মা জননী আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে মা গো মা, তোমার বিছানা কি কেউ পোছা আপনার কিনা পরিষ্কার করে না? এখন মা জননী দুই চোখের পানি ঝরা কান্না করছে, বেটা গো এখনকার বৌমারা আমাদেরকে দেখে নাও। কসাই বলছে মা গো কোনো বৌমার দরকার নাই, আমি তোমার বেটা কসাই, আমি যতদিন বেঁচে থাকবো মা গো তোমার সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই কসাই বাবা কি করলো? মায়ের বিছানাটা পরিষ্কার করে দিলে রে বাবা। পরিষ্কার করে দেওয়ার পর বাবাজি মুসলমান সুন্দর একটা বিছানা পেড়ে দিল, মা জননীকে আবার বাবা শুইয়ে দিল। ও মা তোমাকে খিদা লেগেছে? মা জননী চোখের পানি ঝরা বলছে বেটা গো আমার ৩-৪টা বউ, কেউ খাবারের কথা বলে নাও, পায়খানা করেছি বলে গন্ধটা আমার কাছে ভিড়ে নাও। বলে মা চিন্তা করো না, আমি তোমার বেটা কসাই এসেছি। ও গো মা তোমার তো দাঁত নাই গো, আমি তোমার জন্য কলিজা রান্না করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই বাবা নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা। এখন পেটিতে বলছে, বলে আব্বা গো আমাকে দুটো কলিজা দাও। বলো হবে না। এখন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, বেটাতে বলছে আব্বা গো দুটো কলিজা রান্না দাও। বলে হবে না। বিবিতে বলছো গো স্বামী আমাকে দুটো কলিজা দাও। বলে হবে না। বলে কেন? আগে আমার মা খাবে, তারপরে তোমরা খাওয়া। জোর বলে। এখনকার মায়েদের কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাড়িতে যদি ভালো মন্দ হয় রে বাবা, আগে নিজের পেট ভরাবে, তারপরে লাস্টে বেলায় শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কাল এইরকম কাজ করবেন না। বাড়িতে যদি ভালো মন্দ করে আগে শাশুড়ি শ্বশুরকে বসিয়ে খাবেন। আমার আল্লাহ বলতেছে ওই হাড়িতে আল্লাহ বরকত দেবে। এরা মহিলা আছে না নাই? জি শ্বশুর শাশুড়ি থাকলে পরে নিজের পেটে একবারে বাবা যে বোঝা টোঝা খাইয়ে নিয়ে লাস্টে বেলা ঝোল আর হাড্ডি গেলে শ্বশুর শাশুড়িকে দিয়েছিল খান। হ্যাঁ এরা মহিলা আছে না নাই? জি বাবাজি মায়েদেরকে বলি যে মা এরা কেউ যদি থাকো তো তোমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করো। চেঞ্জ বাড়িতে কোনো খাবার করলে পরে আগে শাশুড়ি শ্বশুরকে খাওয়াবে। আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক কিনা বলুন বাবা? বাবা যে মুসলমান ভাইরাও, এবার কসাই মা জননীকে নিজের হাতে কলিজা খাওয়াতেছে, আর মা জননী দুই চোখের পানি ঝরাইয়া কান্না করে। ওগো বেটা তোমার মেটো মাটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয় গো বেটা, কোন মায়ের কষ্ট হবে না। ও বেটা তুমি আমাকে এত দেখভাল করতে যাও, বেটা গো বেটা আমি তোমার জন্য দুটা দোয়া করি। ও বেটা তোমার জন্য দুটা দোয়া
করি গো বেটা, তোমার জন্য দুটা দোয়া করি। এখন কসাই বলছে মা গো আপনাকে খাওয়া দাওয়া হলো গো মা, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, ইনার একটু খিদমত করে আসে। বলে বেটা ঠিক আছে যাও। এখন কসাই মার কাছ থেকে বিদায় নিয়ে বাবা আপনার ঘরের ভিতরে আসলো। মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার মার কি সেবা এইরকম ভাবে প্রত্যেকদিন ভাবে করো নাকি? কসাই বলছে গো হুজুর আমার মায়ের সেবা এইরকম ভাবে করি। জোর বলেন। যখনই কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা বানি কেনা বউ মুসা নবী বলতেছে কসাই তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা কি তোমার জন্য দোয়া করে নাও? কসাই বলছে হুজুর কেন করবে না, আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। মুসা নবী বলতেছে বলে কসাই কি দোয়া করে একটু বলো। কসাই বলছে বলে হুজুর গো দুটার মধ্যে একটা বলবো একটা বলবো না। বলে কেন? মনে হয় একটা পূর্ণ হবে না, আমার মনের আশা মনে হয় আর কবুল হবে না। মুসা নবী বলতেছে কসাই তোমার দুটি তোমার মা যে তোমার জন্য দুটো দোয়া করে একবার করে বলো 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 দেখি তোমার মনের আশা পূর্ণ হয় কিনা। কসাই তখন বলতে জগ হুজুর গো তবে শুনে রে আমার মায়ের যখন আমি সেবা করে গো আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে বলে আল্লাহ 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 গো আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। হুজুর গো আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, মগ হুজুর আমাদের গ্রামের ভিতরে আমার মতো কেউ বড় লোক না। জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনামানি কেরাও বাবা যে কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও মুসা নবী বলছে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো। বলো হুজুর ওটা আমার মনে আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলছে গো কসাই একবার তো বলে দেখো। কসাই তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করে বলতে আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। জোর বলেন নারে দেবের নারে রিসালাত মাসলাক আলা হযরত। বাবা যখন এই কথা বলেছে রে বাবা মুসা নবী তুই চোখের পানি জড়ায় ফেলতে লেগেছে। আমার কসাই বলছে হুজুর আপনি কান্না করছেন কেন গো? ওগো কসাই তোমার মার দোয়া শুনে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও তখন কসাই বলছে হুজুর গো আবার মা দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, কিন্তু মনে হয় আমি মুসা নবীর বন্ধু হতে পারবো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। এখন মুসা নবী বলছে কসাই ওগো কসাই তুমি কি কোনদিন মুসা নবীকে দেখেছো? বলে না দেখি নাই। তখন মুসা নবী বলতেছে গো কসাই আমি হলাম সেই মুসা নবী। যখন বাবা এই কথা বলেছে কসাই চোখের পানি জড়া বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি মুসা নবী? বলে হ্যাঁ আমি মুসা নবী। আপনি তোমাকে আমি পরীক্ষা করতে এসেছি আমার আল্লাহর কাছে। আমি যখন গিয়ে বলে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন, আল্লাহ তখন বললেন মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় কিভাবে আমার বন্ধু হলো আমি এটাও না দেখে ছাড়বো না। তার জন্য তোমার বাড়িতে আমি এসেছিলাম। তার মানে বুঝে গেলাম তুমি মার দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা যে কথা বলো বলার পর মুসা নবী বলতেছে বলে হুজুর গো ওগো হুজুর আমার কপাল
কপাল এতটা ভালো, মার দোয়াতে আপনার বন্ধু হয়ে গেলাম এবং আমি জান্নাতীয় হয়ে গেলাম। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, ঘরে যদি মা থাকে মার সেবা করো, ঘরে যদি বাবা থাকে বাবার সেবা করো, ঘরে যদি আপনার মা থাকে মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরাও হবে জান্নাতে। যাদের মা বাবা নাই, প্রত্যেকদিন ফজরের নামাজের পর আপনি মার কবরে গিয়ে জিয়ারত করে আল্লাহকে বলো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আবার মাকে তুমি জান্নাতি বানায় নিও। দেখবে বাবা, সন্তানের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেবে। কি গো, আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না, যখন বলবো যে নামাবেন তখন নামাবেন। কই হাত উঠান না সবাই। সুবহানাল্লাহ। আচ্ছা, মার মহব্বতে একটা ভাইয়ের কাছে কি 5000 টাকা হবে? আছেন কেউ? মার মহব্বতে 5000 কি আছে? নাই? মাকে মহব্বত করনে वाला একটা ছেলে নাই যে মার মহব্বতে হুজুর আমি 5000 টাকা দিলাম? জান, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মায়ের জন্য 5000 টাকা হবে না একটা? জি নাই? যেই মা বুকের স্তনে দুধ পান করিয়ে তোমাকে দুনিয়াতে মানুষ করেছে, ওই মায়ের জন্য কি 5000 টাকা হবে না? কি গো, একটা ভাই নাই? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা মায়ের গোলাম হবে পাবে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর কোন ভাই হবে না? একটা ভাই 5000 টাকা নাই মার মহব্বতে। হায় হায় হায়, নাই? 5000 যদি না হয় তাইলে বাবা দে আমার দুইটা ভাই 3000 টাকা করে দেন। নাই? মার মহব্বতে নাই? হ্যাঁ গো, এই বাংলাদেশের চরের মানুষের এরকম অবস্থা। জি, মার মহব্বতে হবে না? কি নাই? 3000 টাকা হবে না? আমি ভেবেছিলাম যে আপনারা বড় ধারা আছেন, আমার মনে হয়েছে হ্যাঁ মাকে খুব মহব্বত করেন, কিন্তু কই গো একটা তো ভাই দিলেন না। হাত তুলে বলছে মাকে ভালোবাসি, টাকার দিকে নাই, তাহলে কেমন করে ভালোবাসো ভাই? আচ্ছা 3000 যদি না হয় আমার 5টা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই। কেউ আছেন? কি নাম? প্রথম দান,
সনিরুল শেখ দিয়েছে মার মহব্বতে 2000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সনিরুল ভাই আমার দিয়েছে মার মহব্বতে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, মায়ের সাথে আরো মহব্বতটা বাড়িয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বাবা যে মুসলমান, বিয়ে শাদী হয়েছে, কটা ছেলে? বাবা সোনার সংসার গো, এক ছেলে এক মেয়ে। আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে জানো দ্বীন ইসলামের জানো খিদমত করতে পারে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না মায়ের জন্য 2000 টাকা? কি গো নাই? আরেকটা ভাই নাই? 2000 টাকা হবে না? কই গো নাই? মার মহব্বতে গো একটা ভাই ছিল যে একলা ওর মাকে ভালোবাসে, আর কেউ নাই। আচ্ছা 2000 যদি না হয় তো 10টা ভাই 1000 টাকা করে মার মহব্বতে এবে তো পারবেন না? এবার কি গো নাই? মার মহব্বতে 1000 টাকা 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার মাদের কাছে চাইনি, কিন্তু বাবাজি মায়েরা দেওয়ার জন্য লক্ষ লক্ষ করতেছে। মায়েদের কাছে লিবে একটু বাদ দিয়ে ভাই। কোন মা ভাইরা আছে নাকি 1000 টাকা করে 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই? কি হবে না? জমির মন্ডল তিনি দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। জমির মোল্লা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, কোনো অসুবিধা নাই। ও ভাই আপনাকে দেখতে চাই। ও ভাইরা 1000 টাকার কোনো ভয় হবে না, কিন্তু চড়াচড় করে বাবা দিবেন। আরো আজ বাকি আছে। বেনামে একজন মহিলা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ গো বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। কি নাম আপনার ছোট ভাই? কি নাম আপনার? জিন্নাত দিয়েছে তার বোনের নামে 500 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ গো যা সাথে এতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই 1000 যদি না দিতে পারেন 500 টাকা করে আমার 30টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। এবার তো পারবেন মায়ের মহব্বতে 500 টাকা করে দিতে? নাই? জি 500 টাকা করে নাই গো? বাবা মরে গেলে সবকিছু বেকার। জি জি মরে গেলে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে আব্বাজি মুসলমান ভাইরাও কবরে শুইয়ে দেবে। তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে। জোরে বলেন এই কথা পালাচ্ছে। আচ্ছা হবে না বসেন। এরা টাকার ভয়ে পালিয়েছে গো, আলহামদুলিল্লাহ। আরে ভাই দিতে হবে না, বসেন। টাকা দিবেন না কি হয়েছে, চাপ নাই অত। হ্যাঁ বসেন। এই মা খালা, এবার আপনাদের পালা। জি মা, হয়তো কেউ মা জিলাপি খাওয়ার জন্য রেখেছেন, কেউ হয়তো পাপড় খাওয়ার লেগে রেখেছেন, বা ব্যাটার লেগে ফুল্লা কেনার জন্য রেখেছেন। আমি মায়েদেরকে বলতেছে, মা ও মা জননীরা, যদি পারেন তো 20টা মা আমার 500 টাকা করে একটু দিয়ে নেন মা।
জি এই খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে আমি চাইলাম, আর আমি এদিকে টুকটুক করে ওয়াজ করব, কেউ উঠাউঠি করবেন না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার জানেরি জান, যাব সোনার মদিনা, নবীর নামে দুরূদ পড়ে যাব সোনার মদিনা। জোর হবে না? তাহলে বাবা যে আমি কথাটা বলেছিলাম 3টা জিনিস মেনে চললে জান্নাতি হবেন বাবা। তাহলে 1 নাম্বার হলো মা বাবার সেবা। বেনামে দিয়েছে একজন 2000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিও। যে আশাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা যে 1 নাম্বার মা বাবার সেবা। 2 নাম্বার বাবাজি ঈমান আকীদা। কি বললাম? 2 নাম্বার ঈমান আকীদা। ঈমান আকীদা মানে কি জানা আছে? কি গো? অনেকে ব্যক্তি বলে যে চাচা নামাজ পড়বেন না, এই বলুন না নামাজ পড়লে না তো কি হয়েছে, আর ঈমান আকীদা ঠিক আছে বলে না। অনেক মানুষ দেখো এই নামাজ না পড়লে পরে আমার ঈমান ঠিক আছে গো, ঈমান ঠিক আছে। আরে বাবা রে, নামাজই পড়ে না ঈমান ঠিক হলে কি? হ্যাঁ ঠিক না বাবাজি? তাই বাবা তাহলে বোঝা গেল ঈমান আকীদা আমাদেরকে সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যদি সতেজ থাকে তো মরার পর আপনি জান্নাতি, জান্নাতি জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, 3 নাম্বার হচ্ছে বেরাদর ইসলাম আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। কি বললাম? আলেম ওলামা। এখন অনেকে ব্যক্তিরা আলেম ওলামাদের সম্মান নাই, মসজিদে যারা ইমাম তাদের সম্মান নাই। কিছু কিছু মুসাল্লি বলে যে জান্নায় গতি সে করে ইমামতার কান পটিতে চর মারতে হবে। আরে যায় যার আছে গতি সে করে ইমামতি, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান ইমাম মানে হচ্ছে বেরা ইসলাম বাদশা, কি ঠিক না? অনেক মুসাল্লিরা বাবা যে বলে এই মাসে পায়খানা পরিষ্কার করেননি, এই মাসে মাসে ঝাড় দেননি, ওরে বাবার 6000 টাকা মাসে বেতন দেওয়ার মনে হচ্ছে আর মাথা কিনে রেখে দিয়েছে। এবার হুকুম আর হুকুম, যে মুসাল্লি হুকুম করবে আর জীবনে নামাজ হবে না। কোন মুসাল্লি যদি আপনার কোন মুসাল্লি যদি ইমামকে হুকুম করে বলে পায়খানা পরিষ্কার করো নাই, মসজিদ কেন পরিষ্কার নাই, আপনার ঘর কেন পরিষ্কার নাই, যদি কথা বলে রাগ আপনার ঝামেলা করে তো জীবনে আর নামাজ হবে না ইমামের কাছে। বাবা যে ইমামের সঙ্গে ঝগড়া করছে আবার পেছনে কি বাবা ইটা যত কি হাজার ইমাম চাঁদ তখন কি ইমামের গিল লাগা হয়েছে। ওই ভালো লাগে ওই আগকার ইমাম খুব ভালো ছিল রে, ওর কাছে খুব খাইতে পাতে দিয়ে দিছে না। আমার নয় বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আলেম ওলামাদেরকে মুহাব্বত করো, আলেম ওলামাদেরকে ভালোবাসো। আমার নবী বলতেছে যারা আলেম ওলামার কপালে চুমা দেয় তারা বাবাজি নবীজির কপাল মুবারকে চুমা দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো বলতেছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর का तू है आईना घर आना सब घर आना नूर का।
বাবাজি মুসলমান ভাইয়েরাও ইসলামানিকেরাও, তাইলে বাবাজি আপনার তিনটা বোঝা গেল। এবং আবার মায়েদেরকে বলবো, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী, ও গো মা খালারাও এবার শুনে যান, আপনাদের একটু ওয়াজ করবো। বেরান ইসলাম মাদের সামানিকরাও পর্দা কেমন ভাবে করতে হবে, ও মা জননী একটু শুনে যাও, ও মা খালারা একটু বুঝে যাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের মুখ দেখে না, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না, এটাই হলো বাবা পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ও আমার সোনা মানিকেরও, বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন বাবা আল্লাহর নেক বান্দি ছিলেন, আল্লাহর নেক বান্দি ছিলেন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, বাবাজি এ রাবিয়া বসরি জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, এরই নাম হলো রাবিয়া